বন্ধুরা দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে যদি কোনো ব্রেডের রেসিপি থাকে আমি বলবো আজকের রেসিপিটি। তো কোনো রকম কিন্তু ওভেন লাগবে না, কোনো রকম মোল্ড এমনকি দুধ ছাড়া কোনো রকম বাটার ছাড়া তৈরি করব আজকের এই নরম তুলতুলে আর জালিদার মিষ্টি রুটি। এটা যখনই ইচ্ছে করবেন নিজে হাতে হোমমেডভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা আপনারা ডিম টোস্ট খেতে ইচ্ছে করলেও বানিয়ে নিতে পারবেন। আর এই রুটিগুলো বানানো কিন্তু ভীষণই সহজ, একেবারে ঘরেতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা নিজে হাতে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমেই আমাদের লাগবে এর জন্য গরম জল। আমি একটা বাটি মাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক বাটি নিয়ে নিয়েছি ঈষদ উষ্ণ গরম জল। আঙুলটা দিয়ে কয়েক সেকেন্ড রাখতে পারবেন যেন এইরকম অবস্থায় থাকে জলটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে মিষ্টিটা অবশ্যই কম বেশি করতে পারেন, আর যারা একদমই চিনিটা পছন্দ করেন না এটা সম্পূর্ণ স্কিপ করেও দিতে পারবেন। এখানে বন্ধুরা এই চিনি আর জল আমাদের প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, কোনো রকম কিন্তু স্কিপ করবেন না যদি পারফেক্টভাবে এরকম সহজ পদ্ধতিতে পাউরুটি ঘরেতেই তৈরি করতে চান। তো দেখুন এখন সমস্তটা মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। এটাকে দিয়ে আমি আর মেশাচ্ছি না, এটাকে 10 মিনিটের জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি রেস্টে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ইস্ট কিন্তু ভালো মতো অ্যাক্টিভ হয়ে গেছে, জলের মধ্যে মিশেও গেছে। এখন এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো। আর এখানে আমি যেহেতু 1 বাটি গরম জল ব্যবহার করেছিলাম, আমি এখানে 2 বাটি মতো ময়দা প্রথমে অ্যাড করে দিচ্ছি। আর যদি ডোটা মাখার সময় আমাদের মনে হয় অনেকটা নরম, পরে অ্যাড করে দেব। স্বাদ মতো দিয়ে দিলাম 1 চিমটি লবণ। আর এখানে আমি একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটাকে কেটে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, যদি দেন এখানে টেস্টটা বেশি ভালো হয়, আর যদি হাতের কাছে না থাকে এটা স্কিপ করেও দিতে পারবেন। এখন এই দুধটা দেওয়ার পর আমি এখানে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর সব সময়ের জন্য বন্ধুরা মাথায় রাখবেন, এই রকম কোনো ব্রেডের রেসিপি যদি আপনারা তৈরি করেন ডোটা কিন্তু অনেকটা পরিমাণে নরম মানে সফট রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের পারফেক্টভাবে এই পাউরুটি বা ব্রেডগুলো বানানো যাবে। এখন আমি এটাকে হাত দিয়ে এবার বেশ কিছু সময় নিয়ে মেখে নেব। আর এখানে এখনো পর্যন্ত আমি তেল বাটার কিছুই ব্যবহার করিনি, আজকে কোনো রকম কিন্তু বাটার ছাড়াই তৈরি করব। তো 1 টেবিল স্পুন মতো এখানে রান্নার রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। হাতের কাছে কিন্তু সবসময় বাটার থাকে না ঘরে, তো আপনারা এরকম রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে কিন্তু এই ডোটাকে মেখে নেবেন। আর কতটা নরম আছে দেখেই বুঝতে পারছেন। এখন ডোটা মাখা হয়ে গেলে হাত দিয়ে একটু সেট করে ওপর থেকে একটু তেল লাগিয়ে রেস্টে আমরা 1 ঘন্টার জন্য ছেড়ে দেব। কোনো রকম কিন্তু ফ্যানের তলায় একদমই রাখবেন না, তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে না ডো, আমাদের রুটিগুলো তৈরি করতে অনেক টাইম লাগবে। 1 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, এটাকে আবারও আমি বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি। এখন একটা ছড়ানো জায়গায় এই ডোটাকে নিয়ে সেট করে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটি দেখুন কতটা সহজে আপনারা ঘরেতেই তৈরি করতে পারবেন। তো এখন এই ডোটাকে সেট করে একটু পাতিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে কটা মিষ্টি রুটি তৈরি করব ঠিক সেই কয়েকটা একটু ছুরি দিয়ে এখানে কেটে নিচ্ছি। এখানে আমি একটু বড় সাইজ করে কাটছি, মানে বড় গ্লাসে বানাবো। আপনারা যদি একটু ছোট সাইজ করে কেটে নেন ছোট ছোট পাত্রের মধ্যেও করে নিতে পারবেন। তো এর আগে বন্ধুরা অনেকগুলো কিন্তু ব্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুব সহজে কোনো রকম কিন্তু ইস্ট ব্যবহার না করেও আপনারা ওই রেসিপিগুলো দেখে বানাতে পারবেন। তো দেখুন এখানে ডোগুলোকে আমি হাতে নিয়ে একটুখানি সেট করে নিচ্ছি। আর খুবই ভালোভাবে কিন্তু সেট করবেন, তার আগে কিন্তু খুব ভালোভাবে মেখে এই ডোটাকে কিন্তু এর মধ্যে থাকা বাতাসগুলোকেও বের করে নিতে হবে। অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে এইভাবে তৈরি করবেন রুটিগুলো, দেখবেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। কোনো রকম কিন্তু ওভেনের প্রয়োজন নেই, আমি যেভাবে বলবো সেইভাবে তৈরি করে দেখবেন, একেবারেই কিন্তু 100% আমার মতোই তৈরি করতে পারবেন। এখানে আমার সমস্ত ডোগুলো সেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই সেটগুলোকে দেখুন আমি যার মধ্যে বেক করব সেই পাত্রের মধ্যে সেট করতে দিতে হবে। তো আমি এখানে ঘরেতে ডেলি ইউজের যে কাঁচের গ্লাসগুলো থাকে ঠিক সেই গ্লাসগুলোই নিয়েছি। আর এগুলো আমাদের প্রত্যেকের ঘরেতেই কিন্তু পাওয়া যায়। এই গ্লাসগুলোর মধ্যেই আমি আজকে বেক করে দেখাবো কতটা সহজেই কিন্তু কোনো রকম মোল্ড ছাড়া আপনারা এই রুটিগুলো তৈরি করতে পারেন। তো দেখুন আমি একটুখানি সাদা তেল এই ব্রাশের সাহায্যে গ্লাসগুলোর ভিতরে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের ব্রেডগুলো বেক হওয়ার পর বের করতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে আপনারা যদি চান বাটারও ব্যবহার করতে পারেন, তাতে রুটির স্মেলটা কিন্তু খুব ভালো হবে।
এখন এই ডো একটা করে নিয়ে নিচ্ছি আর এই গ্লাসগুলোর মধ্যে দেখুন এইভাবে লম্বা একটু শেপ করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই করে মাথায় রাখবেন এই গ্লাসগুলো যেন এই ডোগুলোর থেকে অনেকটা পরিমাণে বড় হয়, মানে ফোলার জায়গাটা পায়, সেই রকম দেখে গ্লাসগুলো নেবেন। আপনারা যদি চান যে কোনো স্টিলের গ্লাসে কিংবা চায়ের কাপের মধ্যেও রুটিগুলো করতে পারেন। এই রকম রেসিপিও আমার প্রচুর আপলোড দেওয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশানে শেয়ার করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর এখন আমার 5টা গ্লাস দেখুন ভরে নিয়েছি, আর হাফ করে দেখছেন ভরে আছে। এই হাফটা কিন্তু পুরোপুরি আমাদের ভর্তি করে নিতে হবে, মানে একটুখানি রেস্টে রেখে। আমরা এই গ্লাসগুলোকে খোলা অবস্থায় রাখবো না, এইভাবে একটা জায়গায় রেখে একটু চাপা ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেবো, মানে যেখানে হাওয়া বাতাস একদমই লাগবে না। তো 1 ঘন্টা রেখে দিলেই আমাদের এগুলো কিন্তু ডোগুলো ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে আর এগুলো বেক করার জন্য রেডি হয়ে যাবে। আমি 1 ঘন্টার জন্য দেখুন বন্ধুরা রেখে দিয়েছিলাম। তো দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর কত সুন্দরভাবে দেখুন এগুলো অ্যাক্টিভ হয়েছে। এখন ওপর থেকে সুন্দর একটা গোল্ডেন কালার আনার জন্য একটু ডিমের কুসুম নিয়েছি একটা, এটাকে ফেটিয়ে ওপর থেকে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা ডিম পছন্দ করেন না এটা স্কিপ করে দিয়ে এখানে ঠান্ডা লিকুইড দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে তার মিশ্রণটাও ওপরে দিতে পারবেন, তাতেও একটা হালকা গোল্ডেন কালার খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এটা কিন্তু সম্পূর্ণ আজকের রেসিপিটা আমি কোনো রকম ওভেন ছাড়া গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে তৈরি করে দেখাবো। আপনারাও খুব সহজেই এইভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম গ্লাস কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখুন এখানে কিন্তু সমস্ত ব্রেডগুলোর গায়ে আমি উপর থেকে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এখন এগুলো বেক করে নিতে হবে। আমি আগে থেকে গ্যাস ওভেনে কিভাবে এটাকে প্রিহিট করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা এরকম কড়াই নিয়ে নিয়েছি, তার উপর স্ট্যান্ডটাকে উল্টো দিক করে দিয়েছি যাতে একটু নিচু অংশে থাকে, আর একটা স্টিলের পাত্র দিয়েছি যেহেতু গ্লাসগুলো বসাবো। তো এটাকে ভালো করে কিন্তু 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর দেখছেন ধোঁয়াটা উঠছে। তো এই সময় এই গ্লাসগুলোকে খুব সাবধানে এই স্টিলের পাত্রটার মধ্যে বসিয়ে দিতে হবে। এখন এই গ্লাসগুলো এর মধ্যে বসিয়ে দেওয়ার পর আমরা বেক করে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 25 মিনিটের জন্য। আর ঢাকাটা কিন্তু যেন এর উপরের অংশে না ঠেকে যায়, মানে লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি একটু তাই বড় ঢাকা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। 25 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখুন কালারটা চলে এসেছে। এইভাবে আমি যেভাবে বলেছি ঠিক সেই পদ্ধতি ফলো করে বাড়িতে ট্রাই করবেন, পারফেক্টভাবে কিন্তু আপনারাও ব্রেডগুলো তৈরি করতে পারবেন। এখন আমি ওপর থেকে একটু বাটার লাগিয়ে রাখছি, যেহেতু আমি ডিম দিয়ে তৈরি করেছি ডিমের গন্ধটা যেন না লাগে, তাই বাটারটা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার থাকবে, তার সাথে রুটিগুলোও সফট থাকবে দীর্ঘ সময়। এখন আমার রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, 2 থেকে 3 ঘন্টার জন্য এইভাবে রেখে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো নিচ থেকে ওপরটা কালার এসেছে। তো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে এখন রুটিগুলোকে একটু বের করলেই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে একদমই ভুলবেন না এরকম সহজ রেসিপির নোটিফিকেশান পেতে। তো দেখুন একটাকে আমি বের করে নিয়েছি, আরও একটাকে কিন্তু একইভাবে এরকম একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে আর অনায়াসে কিন্তু আমাদের এই ব্রেডগুলো বেরিয়ে আসবে। আর কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রকম পদ্ধতিতে কোনো দিন যদি আপনারা ঘরেতে এই পাউরুটিগুলো তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই আজকের রেসিপিটি ট্রাই করার জন্য আমি বারবার করে আপনাদের অনুরোধ করছি। এখন একটা ব্রেড আমি একটু কেটে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে সকালের ব্রেকফাস্টে বাচ্চাদেরকেও দিতে পারেন, এমনকি মাঝখান থেকে এইভাবে কেটে আপনারা ডিম টোস্ট হিসাবেও তৈরি করে নিতে পারেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।